ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি সামাজিক মাধ্যমকে এক্স এ লিখেছেন, যুদ্ধের ময়দানে পরাজয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। যদি নিরাপদ থাকতে চাও তবে আমাদের অঞ্চল থেকে বেরিয়ে যাও। তিনি আরও যোগ করেন, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার দক্ষিণ লেবানন জুড়ে হামলা চালানোর সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপের সম্ভাবনা দেখা দেয়। তখনই তেহরান সতর্ক করে বলেছিলেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা পাল্টা হামলার নতুন তরঙ্গ সৃষ্টি করবে। মঙ্গলবার আগারসি বলেন, ইরানের ভূখণ্ডের কাছাকাছি বিদেশি বাহিনী মানবিক ভুল, সাধারণ দুর্ঘটনা কিংবা ভুলবশত গোলাগুলির কবলে পড়ার কারণে সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তিনি আরো বলেন, ঝুঁকি কমাতে তাদের বিদেশি বাহিনীর জন্য সবচেয়ে ভালো সমাধান হলো এই অঞ্চল ত্যাগ করা। মঙ্গলবার হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কয়েক মিনিট আগে সামাজিক মাধ্যমে পাল্টা হামলার ইঙ্গিত দেন। ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনায় ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কলিবফ তিনি লিখেছেন, আমরা কূটনীতির ভাষাকে প্রাধান্য দেই, কিন্তু আমরা অন্য ভাষাও বেশ ভালোভাবেই বলতে জানি। তোমরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো তবে আমরা আমাদের আয়ত্তে থাকা সেরা ভাষায় কথা বল। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে।